দেখো আমরা এখন সোমরিডি থেকে বেরিয়ে যাচ্ছি, একদম সোমরিডি ব্রিজ ধরে আমরা এখন যাবো পুগা ভ্যালি, দেন পিএসএফ কর, তারপর মানালির দিকে। এখন বাজে বেলা 12টার মতো। আমরা জাস্ট সোমরিডি থেকে বেরোচ্ছি। দেখো সোমরিডির একদম পুরো লেকের ধার থেকে আস্তে আস্তে আমরা রাস্তার দিকে উঠবো, উঠে এবার পুগা ভ্যালির দিকে এগিয়ে যাবো। যে রাস্তায় এসেছি সেম রাস্তাতেই যেতে হবে। তো চলো আবার গিয়ে পুগা ভ্যালিতে দেখা হবে। এখন বাজে 12:30, আর আমরা এখন এই সোমরিডি থেকে বেরিয়ে পড়েছি জাস্ট। আমাদের এর পরের গন্তব্য পুগা ভ্যালি, কিন্তু পুগা ভ্যালি যেতে গেলে আমরা যে রাস্তাটায় এসেছি সেই রাস্তাটাতেই আমাদের ব্যাক করতে হচ্ছে। অর্থাৎ আমরা আবার সেই কেয়াগার লেকের পাশ দিয়ে আমরা যাব সুমডো ভিলেজ, যেখান থেকে আমরা আসবার সময় দেখিয়েছিলাম যে বোর্ডটা, অর্থাৎ মাহে ব্রিজ থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। আমরা ঢুকেছিলাম বাঁদিকে সোমরিডির দিকে, আর সোজা একটা রাস্তা বেরিয়ে চলে গেছে যেটা গিয়ে মিট করেছে মানালি লে হাইওয়েতে। তো ওই মানালি লে হাইওয়েতে আমাদের সুমডো ভিলেজ পড়বে। আমরা যাব সুমডো ভিলেজের কাছ থেকে বাঁদিকে টার্ন নেব, কারণ ডান দিকে চলে গেছে আবার হানলে। তো আমরা বাঁদিকে টার্ন নেবো, নিলে মানালি লে হাইওয়েটা ধরবো। তো সেই দিকেই আমরা এখন এগোচ্ছি। আর সুমডো হচ্ছে এখান থেকে প্রায় 40 কিলোমিটারের মতো, আর সুমডো থেকে আর 10 কিলোমিটার দূরে হচ্ছে পুগা ভ্যালি। অর্থাৎ টোটাল আমাদের এখনও প্রায় 50 কিলোমিটার রাস্তা যেতে হবে, তবে আমরা কিন্তু পাবো পুগা ভ্যালি। পুগা ভ্যালিতে হট স্প্রিং আছে, সেটা দেখব। তো চলো আমরা আগে সুমডো ভিলেজ পৌঁছাই, এবং সুমডো ভিলেজ থেকে আর বেশিক্ষণ লাগবে না পুগা ভ্যালি। তো এটা হচ্ছে প্রথম ভিলেজ এই সোমরিডি থেকে মানালি হাইওয়ে দিকে যেতে। নতুন ভিলেজ থেকে সুমডো। চলো আগে আমরা সুমডোতে পৌঁছাই, সেখানে কি সামান্য কিছু একটা অ্যাকোমোডেশন পাবো, অর্থাৎ কোনো দোকান টোকান আর খাওয়ার কাজ খাওয়ার যদি দরকার হয় সেইভাবে তখন পেয়ে যাবো। চলো আমরা পুজো হলে দিয়েছি দেখে আমরা সেভাবে দেখেছি, আবার খাওয়ার সময়তে আমরা দেখে রেখে যাবো। আর কি দিয়েছে লম্বা বলেছি কিন্তু প্রায় একটু ভিউ দিচ্ছে এখন চলো আমরা
পুগা ভ্যালিতে পৌঁছাই। ডান দিকে ঝাড়ার ফাঁকগুলো দেখো, এই সামান্য একটু ঘাস হয়ে আছে বুগিয়ালে, গাছপালা বলে তো কিছু নেই, ঘাসও তেমন নেই, সামান্য একটু হয়ে আছে, সেইগুলোকেই খাচ্ছে এরা। এক পাল অন্তত 200-250 বোধ হয় ভেড়া হবে ওখানে রয়েছে। নিচেও দেখতে পাচ্ছি বেশ কিছু ভেড়া রয়েছে। ঘাস বলে কিছু নেই এখানে একদম। সোমরিরি থেকে সুন্দর ক্রস করে মানালি লে হাইওয়ের দিকে যাচ্ছি। আর সুন্দর থেকে পুগাভ্যালি ডিস্টেন্স 10 কিলোমিটার। আমরা অলরেডি 2 কিলোমিটারের মতো চলে এসেছি। আর কাছেই পুগা ভ্যালি হট স্প্রিং যেতে বা মানালি লে হাইওয়েতে উঠতে এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি পুগা ভ্যালি থেকে, তার ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। টোটালি মরুভূমি, এটা তো কোল্ড ডেজার্ট। পুগা এখান থেকে 4 কিলোমিটারের মতো। আর কোল্ড ডেজার্টের বৈশিষ্ট্য এরকম দেখো, পুরো মাটি একদম লবণাক্ত মাটি, সাদা হয়ে আছে একেবারে। মরুভূমি ঠিক যেমন হয়, লাদাখও ঠিক তেমনই কতকটা। এক্সট্রা পাও না, উঁচু উঁচু পাহাড়, কনকনে ঠান্ডা, স্নোফল। অসাধারণ। যাই হোক, চলো পুগা ভ্যালি এই যে দূর থেকে দেখা যাচ্ছে স্টার্ট হয়ে গেছে। অনেক কিছু সবুজ ঘাস দেখা যাবে। আর হট স্প্রিংটা কোথায় আছে আমাদের দেখতে হবে। চলো পুগা ভ্যালি থেকে পৌঁছে। এই হচ্ছে পুগা ভ্যালি। আমরা জাস্ট সোমরিরি থেকে সুমডো হয়ে পুগা ভ্যালিতে এসে পৌঁছেছি। মানে শীতল মরুভূমির মধ্যে এক সবুজ ঘাসের ভ্যালি, অসাধারণ সুন্দর। দেখো পুরো ঘাসের বিশাল বড় একটা বুগিয়াল, যার নাম হচ্ছে পুগা ভ্যালি। আর উঁচু উঁচু ঢিবির হয়ে রয়েছে দেখো, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। দূর দূরান্ত পর্যন্ত যতদূর চোখ পড়ছে শুধু এরকম ঘাসের গালিচা, আর চারিদিকে সাদা শীতল মরুভূমির যে পাহাড়গুলো সেইগুলো রয়েছে। বেশ সুন্দর একটা ভিউ কিন্তু এখানে চারিদিকে। পুরো সবুজ ঘাসে ভর্তি। আর ওই যে ইয়াকগুলো এখানে চড়ছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে। এই দেখো পুগা ভ্যালির উঁচু নিচু ঢেউ কালানো ভূমিরূপ দেখো। ভিউ অসাধারণ। বেরিয়ে যাচ্ছে, ভ্যালিতে নামেনি। কি জোরালো ঠান্ডা হাওয়া, বাপরে বাপ, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। এরকম একটা জায়গায় হিমালয়ের কোলে লাদাখের বুকে সাধারণ ভিউ। আমরা পুগা ভ্যালি দেখে বেরিয়ে পড়েছি। এসে পরের দিকে আর এই আমার বাদিক থেকে পুরো পুগা ভ্যালিতে যাচ্ছে। এখানে একটা হট স্প্রিং আছে, কিন্তু হট স্প্রিংটা কোথায় অ্যাকচুয়াল আছে সেটা বুঝতেই পারছি না কোনো মতে। তো যাই হোক, এই হট স্প্রিং থেকে অ্যাকচুয়াল এখানে ইলেকট্রিসিটি তৈরি হয়। মানে এখানকার যে রিমোট ভিলেজগুলো
সেই রিমোট ভিলেজগুলোতে ইলেকট্রিসিটি দেওয়ার জন্য সেই হট স্প্রিংটাকে কাজে লাগানো হয়ে থাকে। এর মধ্যে কোথাও একটা আছে, দেখতে পাচ্ছি না। চলো আমরা এগোই টিএসও করার দিকে। পুরা ভ্যালি পুরিয়া বলা যায়, পুরোটা দেখা যায় না। পরে এরকম একটা দৃশ্য কিন্তু দেখতে পেয়েছি। চলো আমরা এগিয়ে যাই। আমরা এসে গেছি প্রায় টিএসও কর। জাস্ট একটা টার্ন নিলেই আবার দেখা যাবে, ওপর থেকে দেখতে পাচ্ছিলাম টিএসও কর। আরও একটা লেক লাদাখের লেকে চারিদিকে ছড়াছড়ি। কারণ আজকেই দুখানা লেক আমরা অলরেডি দেখেছি। একটা হচ্ছে যে কেয়াগার টিএসও, আর একটা হচ্ছে সোমরি। আর নেক্সট লেক আর লাদাখে আমাদের দেখার এটাই শেষ একটা জায়গা, টিএসও কর। এটাও খুব একটা যে খারাপ তা নয়, সুন্দর একটা ভিউ আমরা দূর থেকে অলরেডি দেখতে পেয়ে গেছি। কাছে যাই, কাছে গেলে বেটার লাগবে। এই দেখো সেই একই জিনিস, শীতল মরুভূমি, আর সেই শীতল মরুভূমির মাঝখানে এরকম একটা লেক, আর ওই উঁচু পাহাড়গুলোর মাথায় সাদা সাদা বরফের আস্তরণ। এগুলো মিলিয়ে মিশিয়ে যেন এক অপূর্ব সুন্দর একটা দৃশ্য সব জায়গাতেই লাদাখে তৈরি করে রেখেছে। চলো এই টার্নটা নিলেই বোধহয় আমরা দেখতে পাবো টিএসও কর। টানেল আছে, খানিকটা যেতে হবে, তবে দেখা যাবে খানিকটা লেজের মতো এই পিছন দিকটা দেখা যাচ্ছে। এইবার স্পষ্ট টিএসও কর। ব্যাপক একদম রাস্তার ধারেই সুন্দর একটা পরিবেশ, টোটাল মরুভূমির উপরে একটা জলভাগ। যদি এটা শীতল মরুভূমি, বারবারই বলছি, মরুভূমির মতোই, মানে আমাদের হট ডেজার্ট যেরকম হয় রাজস্থানে, ঠিক সেম। দেখো ভিউগুলো সাধারণ একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে শুধু বালি আর বালি, আর তার মাঝখানে এরকম একটা লেক। দর্শক ভিউটাই অসাধারণ। চলে যাচ্ছে, আমরাও যাবো ঠিক ওইভাবেই, ওই রাস্তা দিয়েই। এটাই আমাদের শেষ লাদাখের। দেখে এবার আমরা আসছি জানি না, তবে
রাস্তা যাচ্ছি ততই মনে হচ্ছে যেন শেষ হচ্ছে না। এসব ঘর যেন শেষ হতেই চাইছে না। কত দিক থেকে আমরা আসছি, অনেক দিক থেকে দেখতে পাচ্ছি, শেষ আর হচ্ছে না। বিশাল বড় একটা লেক, সন্দেহ নেই, বিশাল বড় একটা লেক। সবই এগুলো সল্ট লেক। প্যাংগং, সোমরিরি, ইয়াগার, বিএসএফ পার্ক সবই কিন্তু এক একটা সল্ট লেক। হ্যাঁ, কোথায় ভেতরে? আর ভেতর নেই, এবারে এই বেরিয়ে চলে যাওয়া। এখানে তোল না। দেখে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে চলে এসেছি টিএসও কর। এটা আর একটা লেক লাদাখের, এবং আমাদের লাদাখের দেখার এটাই শেষ স্পট বলা যেতে পারে। এরপর আমরা হিমাচল প্রদেশে প্রবেশ করব, আর বেশি দূর বাকি নেই, লে মানালি হাইওয়ে এখান থেকে। তো এই দেখো সুন্দর একটা লেক, এখানকার প্রত্যেকটা লেকই সৌন্দর্য সুন্দর। প্যাংগং, সোমরিরি দেখে এলাম, তার সঙ্গে কেয়াঘার লেক দেখে এলাম, আর এখন চলে এসেছি টিএসও কর। পরপর এই একই রাস্তায় এরকম একটা শুকনো মরুভূমি, শীতল মরুভূমির মধ্যে এতগুলো লেক, সবই সল্ট লেক অবশ্য। আর এর চারিদিকে দেখো পাহাড় ঘেরা, কি সুন্দর। আর পাহাড়ের মাথাগুলো দেখো পুরো সাদা বরফ দিয়ে সুন্দরভাবে সাজানো। অসাধারণ একটা পরিবেশ আমরা কিন্তু এখানে দেখছি। লাদাখের প্রত্যেকটা জায়গায় সুন্দর, আর তার সঙ্গে এই লেকগুলো তো রয়েইছি। দেখো ছোট্ট একটা গ্রাম দূরে দেখতে পাচ্ছি, আর এখানে সত্যি দাঁড়ানো খুব কষ্টকর, কারণ এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, জোরালো হাওয়া চলছে সর্বক্ষণ। আর এই মেঘগুলো যে দেখা যাচ্ছে, এই মেঘগুলো থেকে একটুখানি যদি বৃষ্টির মতো অবস্থা হয় তো স্নোফল হয়ে যাচ্ছে। রাস্তায় আমরা বহুবার পেয়েছি, যেমন সোমরিরি থেকে জাস্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা পেয়েছিলাম, মাঝ রাস্তাতেও পেয়েছি। সমস্ত জায়গার নাম তো জানা সম্ভব নয়, তবে এই দৃশ্যগুলোই কেটে থাকবে। লাদাখ এই জন্যই সেরা। আর এই লাদাখের এই যে সুমডোর দিকে, সুমডো থেকে এই যে মানালি লে হাইওয়ে যেটা জয়েন হয়েছে, এই যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই তিনটে কিন্তু লেক খুব সহজে দেখা যাবে, আর তার সঙ্গে পুগা ভ্যালি এবং হট স্প্রিং। তো সেইগুলো আমরা দেখে জাস্ট চলে এসেছি। এবার আমরা বেরোবো মানালি লে হাইওয়ের দিকে। তো চলো, এই হচ্ছে ভিউ।
কেউ যদি লাদাখ এসে থাকো অবশ্যই টিএসও কর, দেখতে এসো, ভালো লাগবে, খারাপ লাগবে না।